আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম আজকে একটা খুশি খবর নিয়ে। খুশির খবরটা হচ্ছে যে আজকে যেহেতু আমি ভিডিও যখন এটা রেকর্ডিং করি তখন মূলত 29শে জুন, অর্থাৎ 27শে জুন। আপডেট হচ্ছে যে মলদোভা খুব দ্রুতই ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করতে যাচ্ছে। কারণ 27শে জুন একটা নিউজ হয়েছে, যেখানে ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশ আছে। সেই 27টি দেশ মিলে তো গত 27শে জুন একটি কাউন্সিল হয়েছে ইউরোপের 27টি দেশ নিয়ে। সেনজেন কান্ট্রি যে দেশগুলো আছে, ইউরোপীয় ইউনিয়নের যে 27টি দেশ আছে, এই 27টি দেশ নিয়ে একটি কাউন্সিল হয়েছে। যে কাউন্সিলে মলদোভাকে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করার জন্য, অন্তর্ভুক্ত করার জন্য মূলত তারা পাশ করেছে, অর্থাৎ তারা অনুমোদন দিয়েছে যে মলদোভাকে খুব দ্রুত ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করার জন্য। আসলে এত দ্রুত কেন? তো বিষয়টা আমি পুরোপুরি ব্যাখ্যা করছি, তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেক বাতাস আসছে এখানে, যাই না আপনার আমার বাতাসটা, আমি নয়েজটা ক্যান্সেল করার চেষ্টা করব যেন এই বাতাসটা না আসে। তো যাই হোক, দেখেন এত দ্রুত কেন করছে তারা যে মলদোভাকে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করার জন্য। তো আপনারা জানেন যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলতেছে। তো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলার কারণে তো মলদোভাতে, ইউরোপের এই দেশটিতে যেন রাশিয়ার কোনো হস্তক্ষেপ কোনোভাবে আপনার এখানে না পড়ে, রাশিয়া যেন কোনো প্রকার ভেটো দিতে না পারে মলদোভাকে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করার জন্য। এই জন্য চাইছে যে মলদোভা কোনো ঝামেলাতে জড়িয়ে পড়ার আগেই মলদোভা দেশটিকে আপনার ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করার জন্য। এই জন্য মূলত 27শে জুন একটি কাউন্সিল হয়েছে, যে কাউন্সিলে বলা হয়েছে মলদোভাকে যে খুব দ্রুত ইউরোপীয় ইউনিয়নে যেন প্রবেশ করানো হয়। কারণ মলদোভা যে বর্তমান সরকার, ওনার প্রশংসা করেছে যে মলদোভা ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করার জন্য যে কাজের অগ্রগতি, অর্থাৎ যে আপডেট, দেশটাকে আরো ডেভেলপ করতে বলতেছে। ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করার জন্য যে লগুলো থাকতে হয়, যে ইউরোপিয়ানে প্রবেশ করার জন্য যে আইনগুলো মানতে হয়, রাষ্ট্রীয় যে অবকাঠামো আছে, যেগুলোকে আপনার সংস্কার করার পর ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করতে আর কোনো বাধা থাকবে না। তো এই জন্য মূলত বর্তমান সরকারকে, মানে ইউরোপীয় ইউনিয়ন থেকেও খুব চাপ দিচ্ছে যেন এই কাজগুলো খুব দ্রুত বাস্তবায়ন করানো হয়। কারণ একটা দেশে ইউরোপিয়ানে প্রবেশ করতে গেলে যে ল আছে, ওদের প্রতিটা লয় কিন্তু মানতে হবে। তো ইউরোপে যে 27টি দেশ আছে, এই 27টি দেশের মধ্যে কিন্তু একটি দেশেও কোনোভাবে কোনো ভেটো দেয় নাই যে না, এই দেশটিকে ইউরোপীয় ইউনিয়ন প্রবেশ করতে দেওয়া যাবে না। কাজে যেহেতু সব দেশে আপনার সমর্থন করেছে মলদোভাকে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করতে, তো আশা করা যাচ্ছে যে খুব দ্রুত এই দেশটি হয়তো ইউরোপীয় ইউনিয়ন প্রবেশ করবে। অসুবিধাটা হবে সেটা হচ্ছে সবকিছুর দাম বৃদ্ধি পাবে। অলরেডি সবকিছুর দাম বেড়ে গেছে। যেমন আগে যে জিনিসের দামগুলো ছিল, আপনার আলু, পেঁয়াজ, আদা, রসুন, আমরা নিত্য প্রয়োজনীয় যে খাবারগুলো সবসময় খাই, তো এইগুলা মূলত কেজি প্রতি এখন 10 থেকে 15 টাকা পর্যন্ত বৃদ্ধি পাইছে। আগে পেঁয়াজ কিনতাম আপনার 8 টাকা কেজি, এখন কিনি আমি 15 টাকা কেজি। তো সব জিনিসের দাম কম বেশি বৃদ্ধি পেয়ে গেছে। তো বেতনও বৃদ্ধি পাবে, ইউরোপীয় ইউনিয়ন প্রবেশ করলে বেতনও বৃদ্ধি পাবে। কিন্তু এই দেশে যে রুম ভাড়া, সেই রুম ভাড়াও কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ আমি যা পাবো আমার কাছ থেকে, তাই মূলত গভর্নমেন্ট এগুলো কেটে নেবে আর কি। তো আমি দেখা যায় এখন যা পাচ্ছি, পরে যদি আমার বেতন বাড়ে, ওই খাওয়া খরচ বাদে আমি এখন যা আছে পরে তাই পাবো, অর্থাৎ পরে তাই বাংলাদেশে পাঠাতে পারবো। এখন এখানে আরো কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে যে ইউরোপিয়ানে প্রবেশ করলে এই দেশ থেকে অন্য অন্য দেশে আমরা খুব সহজেই বৈধভাবে মুভ করতে পারবো, অন্য অন্য দেশে লিগেল ভাবে যেতে পারবো। বর্তমানে যে আমাদের টিআরসি কার্ড আছে, এই টিআরসি কার্ড দিয়ে মূলত আমরা ইউরোপীয় সেনজেনভুক্ত দেশগুলোতে ঘুরতে যেতে পারবো। কোম্পানির অনুমতি, কোম্পানির মূলত অনুমতি নিয়ে আমরা ঘুরতে যেতে পারবো, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। এছাড়াও ভিসা লাগিয়ে মূলত খুব সহজে আমরা অন্য অন্য কান্ট্রিতে যেতে পারবো ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করলে। এছাড়াও আরো অনেক সুযোগ সুবিধা আছে। এর মধ্যে আরেকটা অসুবিধা হচ্ছে, যদিও এটা ইউরোপীয় ইউনিয়নের ল, সেটা হচ্ছে এই দেশে সমকামিতা আইন যেটা আছে সেটা মূলত চালু হবে। অর্থাৎ মেয়ে মেয়েকে বিয়ে করতে পারবে,
ছেলে ছেলেকে বিয়ে করতে পারবে। এটা ইউরোপের অনেক দেশে আছে, হয়তো এই দেশে এটা চালু হতে পারে, কিন্তু এই দেশের অনেক মানুষই চাচ্ছে যেন এই নিয়মটা চালু না হয়। এই দেশে একটি বিশেষ করে দেখা যায় 48% লোকই চাচ্ছে যেন ইউরোপীয় ইউনিয়ন প্রবেশ না করে। এই জন্যই সবকিছু দাম বৃদ্ধি পাবে, সমকামিতা বৃদ্ধি পাবে, এগুলো বেড়ে যাবে, এগুলো সবকিছু চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য এই দেশের মানুষগুলো চাচ্ছে, যারা 48% মানুষ চাচ্ছে যেন এই দেশটা ইউরোপিয়ান প্রবেশ না করে, আর বাকি 52% লোকজন চাচ্ছে যেন এই দেশটা ইউরোপীয় ইউনিয়নে খুব দ্রুত প্রবেশ করে। তো এই ছিল মূলত আজকে ভিডিও। সো কথা বাড়ালাম না, হয়তো অনেক আমার প্রতি বিরক্ত হন যে আসলে আমার কথা হয়তো আমি ঠিক মতো বলি না। তো আসলে আমি চেষ্টা করি আমি আমার কথাগুলো ঠিক মতন গুছিয়ে বলার জন্য। আমার বাড়ি যেহেতু ময়মনসিংহ, এজন্য আমার কথার মাধ্যমে মূলত আসলে আমার দেশের আঞ্চলিক ভাষাটা চলে আসে। তো আসলে যে যে দেশের মানুষ, সে যতই স্মার্ট করে কথা বলতে চায় না কেন, তার যে একটা কালচার, তার যে গ্রামের ভাষা, সেটা সবসময় চলে আসে। আমি দেখেছি আমাদের দেশে মাস্টার্স কমপ্লিট আমার ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, এরা মূলত মাস্টার্স বিসিএস ক্যাডার, এরপরও এরা এদের গ্রামের আঞ্চলিক ভাষাটা ছাড়তে পারে না। এরা চায় সবসময় ঢাকায় ভাষায় কথা বলতে, বিশেষ করে শুদ্ধ ভাষায় কথা বলতে, কিন্তু এরপরেও দেখা যায় আপনার বিভিন্ন ধরনের আঞ্চলিক ভাষা চলে আসে কথার মাঝখানে। তো যাই হোক, আর কথা বলছি না। তো আজ এ পর্যন্ত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আবারও বলি, যেহেতু ভাই চলেই যাবেন, একটা লাইক দিয়ে চলে যান। আর আপনারা কে কোন দেশ থেকে আসছেন কিংবা কে কোন দেশের জন্য ফাইল জমা দিয়েছেন, এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।